তাহলে অঙ্কটাতে এখন কিছুই না, শুধুমাত্র আমরা এখানে মান বসাবো, একদম মানে অর্ডিনারি একটা অঙ্ক। মানগুলা বসাও তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম। tan π/3 আমি কিন্তু শিখেছি tan π/3 মানেই মাথায় আসবে tan 60 ডিগ্রি। tan 60 এর মান হলো √3। গুড। তাহলে একেবারে কোনো কথা নাই, √3 মাইনাস tan π/6 মানে হলো 1/√3। গুড, 1/√3। tan 30 ডিগ্রি তার মানে 1/√3 ভাগ 1 প্লাস tan π/3 এর মান তো জানোই, এই যে আগের দুইটা মানই √3 ইন্টু 1/√3। দেখো আগের দুইটা মান, এই যে উপরে tan π/3 tan π/6 ছিল, নিচেও তাই tan π/3 tan π/6। তাহলে এই যে √3 ইন্টু 1/√3। এবার প্লাস cos π/3 এর মান কত? cos 60 ডিগ্রির মান সহজ, বলো cos 60 তোমরা তো জানো, জেনারেল ম্যাথে শিখছো। হাফ, cos 60 এর মান হাফ, তাহলে cos π/3 মানে হাফ। cos π/6 cos 30 ডিগ্রি √3/2 প্লাস sin π/3 তার মানে sin 60 ডিগ্রি √3/2 ইন্টু sin π/6 মানে sin 30 হাফ। হ্যাঁ, তাহলে এইটার এটা কিন্তু ডাবল, এই যে হাফ √3/2 হাফ একই জিনিস না, এই যে এইটার এটা কিন্তু ডাবল। আচ্ছা যাই হোক, আমরা উপরে একটু লসাগু করি। এই যে উপরে লসাগু করা যায়, তাই করা যায় না? তাহলে লসাগু কত? √3। লসাগু কত? √3। আর নিচে আচ্ছা উপরের কাজ সারি আগে। এই √3 লসাগুর পরে এখানে √3 নিচে 1 আছে, কত আছে? তাহলে √3 অক্ষে সেই √3 দিয়ে আবার এই √3 গুণন, তাহলে √3 এর উপর স্কয়ার, তাহলে স্কয়ার আর রুট বাদ দিলে শুধু 3। তাহলে আমি শুধু 3 লিখবো না √3 উপর স্কয়ার দিব? আচ্ছা তাহলে শুধু 3 লিখলাম, বুঝো। আবার -1 মাইনাস কত? এই যে √3 দিয়ে √3 ভাগ করলে 1 অক্ষে 1, বুঝছাও রাহা? বুঝছাও? আচ্ছা ওকে। তাহলে নিচে এই √3 আর এই √3 কাটা যায়, তাহলে 1 + 1 মানে 2। এই যে √3 কাটা যায়, তাহলে 1 + 1 মানে কত? 2। এবার প্লাস √3/4 প্লাস √3/4। দেখো √3 অক্ষে √3 2 দুগুণা 4, √3 অক্ষে √3 2 দুগুণা 4। এইবার আমরা নেক্সট লাইন লেখার জন্য একটু উপরের লাইনটা মুছে দিই। তাহলে এইখানে কাজ দেখো, এখানে কিন্তু নিচে উপরে একটা ভগ্নাংশ আছে, এটা জটিল ভগ্নাংশ তাই না? উপরের ভগ্নাংশ গুণন, এই ভাগ চিহ্ন হয়ে যাবে গুণন 1/2। এই উপরে ভগ্নাংশ গুণন 1/2, উপরে মানে কি 3 - 1 মানে কত? 2। তাহলে 2/√3 2/√3 গুণন এই 1 যাবে উপরে, নিচে আসবে 2। ক্লিয়ার? আচ্ছা তারপরে যোগ চিহ্ন, যোগ এই যে এইটুকুর লসাগু করতে পারো তুমি 4 লসাগু, তাহলে √3 + √3 + √3। একদম সহজ অঙ্ক, একটু মুছে দিলাম। এবার 2 কাটা যায়, 1/√3 প্লাস দেখো এখানে কত? 2√3 না, তাহলে 2√3 ভাগ 4, 2√3 ভাগ 4, 2 দিয়ে 4 কে কাটলে 2, তাহলে 1/√3 প্লাস √3 ভাগ 2, তাই হয় না? 1/√3 প্লাস √3 ভাগ 2। এখন এই যে নিচে আমরা √3 রাখবো না কখনো, আমরা নিচে √3 রাখার মানে পক্ষে না, √3 রাখলে যে খুব একটা গুণা হবে তা না কিন্তু। তাহলে √3 আমরা নিচে রাখবো না, তার জন্য আমরা কি করব? লব আর হরকে √3 দিয়ে গুণন দেব। লব আর হরকে কি করব? তাহলে এই লব আর হরকে √3 দিয়ে গুণন দিই, তাহলে √3/3। গুড। √3 ইন্টু √3 মানে 3, সবসময় মনে রাখবে রুটের সাথে একই রুট গুণন দিলে ফ্রি হয়ে যায় সংখ্যাটা। তাহলে √3 ইন্টু √3 3 হয়ে গেল, আর উপরে √3 অক্ষে √3 যোগ √3/2। এইবার কিন্তু দেখো আমাদের হরে কিন্তু কোনো রুট নাই, তাহলে এবার লসাগু করি। 3 আর 2 এর লসাগু কত? 6। হ্যাঁ 6, তাহলে 3 দিয়ে 6 কে ভাগ করলে 2, তাহলে 2√3 যোগ 3√3। গুড। তাহলে 2√3 আর 3√3 5√3 ভাগ 6, 5√3 ভাগ 6, এটাই आंसर। দেখো তো ঠিক হয়েছে না? आंसर মিলছে? গুড।
এভাবে আমরা খুব সহজভাবে কিন্তু অঙ্কগুলো সমাধান করতে পারি। আচ্ছা, এবার ঘ নাম্বার শেষ, তাহলে আমাদের আর একটা অঙ্ক বাকি আছে, 13 নাম্বার। হ্যাঁ, এবার 13 নাম্বার। কে কে করছিল 13? না, করছে দুইজন, তারা তো হাত তুলছিল। ওকে, আমরা আবার 13 নাম্বার শেষ করবো ইনশাল্লাহ। তাহলে 13 নাম্বার, অঙ্কটা খুব ঠান্ডা মাথায় উঠাইবা। অঙ্কটা কিন্তু অনেক, হ্যাঁ, ধীরে ধীরে তোলা লাগবে। 13 নাম্বার অঙ্ক, ভুল জানি হয় না, ঠান্ডা মাথায় উঠাইবা। নাম্বার 13, 1 minus sin square pi by 6, 1 minus sin square pi by 6, হ্যাঁ 30 ডিগ্রি। গুড, এগুলো সব সময় মনে রাখবা, তোলার সময় মাথার মধ্যে নিয়ে নিবা। 1 plus sin square pi by 4, যে sin pi by 6 আসলে sin 30 ডিগ্রি, pi by 4 গুণন cos square pi by 3, cos square pi by 3 plus cos square pi by 6, pi by 6 ভাগ cosec square pi by 2, cosec square pi by 2 minus cot square pi by 2, pi by 2 ভাগ sin pi by 3 into tan pi by 6, tan pi by 6 plus sec square pi by 6। খাতার যদি মানে ডান দিকে না আটে, তাহলে তুমি কলাম অনুযায়ী লেখো, মানে এই পাইলে ধরে খাতাকে হরাইজন্টালি ভার্টিক্যালি নাও। হ্যাঁ, হরাইজন্টালি তো আমরা লিখতেছি, এটা হলো হরাইজন্টালি, জানো তো? হরাইজন্টালি মানে কি? অনুভূমিক ভাবে, এই যে বাম থেকে ডান দিকে এটা হরাইজন্টালি, আর উপর থেকে নিচের দিকে এটাকে ভার্টিক্যালি বলে, উলম্ব ভাবে, কলাম অনুযায়ী। ঠিক আছে, খাতাকে ঘুরায় ধরো, প্রয়োজনে ঘুরায় লেখো লম্বা করে, যদি না আটে। sec square pi by 6 minus tan square pi by 6। না, তবে তোমার হরাইজন্টালি প্র্যাকটিস করতে হবে, কারণ পরীক্ষার খাতাতে তুমি ভার্টিক্যালি তো সুযোগ নাই, তোমার হরাইজন্টালি প্র্যাকটিস করা লাগবে। পরীক্ষার খাতায় তো এইভাবেই প্র্যাকটিস করা লাগবে। হ্যাঁ, ঠিকই লিখছে, এটাই তো সঠিক। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, লেখা যাবে। ওইরকম লিখলে পরীক্ষা তো ওরকম লিখতে পারবে না, এভাবেই প্র্যাকটিস করো, লিখতে থাকো, লিখে না আটে নিচ দিয়ে লিখে। এত নিচে লিখছে, ডান পাশে নিচে লেখো, ডান পাশে নিচে লেখো, তাহলে ঠিক আছে। অঙ্কটা তোলো, সবাই তোলো, আগে তোলা শেষ করো, তুলছে সবার তোলা হই, তারপরে একটা একটা করে মান বসাও, বুঝা বুঝা স্যারের দিকে। হ্যাঁ, আরে বাবা, মান বসা সেরে হোল স্কোয়ার দিবা, এটা তো আলাদা কিছু নাই, এক লাইনই সব। ওই যে আর ডাবল স্কোয়ার দেওয়ার দরকার নাই, বুঝো না? তুমি তো বোঝোই সাইন পাই বাই 6 এর মান কত, তারপর হোল স্কোয়ার দাও একবারে। হ্যাঁ, তাহলে আমরা এখন একটা একটা করে মান বসাই। 1 মাইনাস সাইন পাই বাই 6 এর মান হাফ, তাহলে হাফের উপর স্কোয়ার, এই যে, ঠিক আছে, ভাগ 1 প্লাস সাইন পাই বাই 4 এর মান 1 বাই √2, তার উপর স্কোয়ার, গুণন cos পাই বাই 3, না না, cos পাই বাই 3 মানে তো cos 60, এটা হাফ, তাহলে হাফের উপর স্কোয়ার, হাফের উপর স্কোয়ার প্লাস cos পাই বাই 6, হ্যাঁ √3/2, গুড, √3/2 হোল স্কোয়ার, ভাগ cosec পাই বাই 2, cosec 90 1, তাহলে 1 এর উপর স্কোয়ার, মাইনাস cot পাই বাই 2 0, গুড, তাহলে 0 এর উপর স্কোয়ার, ভাগ সাইন পাই বাই 3 মানে সাইন 60 ডিগ্রি, √3/2
2 ইন্টু 10 π/6 tan 30 1/√3 প্লাস sec π/6 কোসেকের উল্টা কোসেক সরি ওই স্কোয়াজের উল্টা cos π/6 এর মান আমরা কিন্তু সহজেই জানি √3/2 cos π/6 হলো হ্যাঁ √3/2 তাহলে sec π/6 2/√3 2/√3 তাহলে 2/√3 তার উপর স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট দিলাম হ্যাঁ 2/√3 তার উপর স্কয়ার মাইনাস 10 π/6 10 π/, হ্যাঁ 10 π/6 হলো 1/√3 হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো মান বসানটা এটা তোমাদের মানগুলো যে যত ফ্লুয়েন্ট হবে মানের ব্যাপারে তার জন্য তত ইজি। ফ্লুয়েন্টের কোনো বিকল্প নেই, তোমাকে অফকোর্স মানে ফ্লুয়েন্ট হতে হবে, নাহলে হবে না। পরীক্ষার হলে কার দিকে তাকাইবে, ও 10 π/3 মান কত রে, এই যে এই ব্যাপারগুলো যেন না হয়, নিজে টানা মুখস্থ রাখবে, ঠিক আছে। আচ্ছা এবার ক্যালকুলেশন 1 - 1/4 নিচে 1 + 1/2। এই গল্প বাদ, কথা বন্ধ, ভালো করে বোঝো, মনোযোগ কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায় কিন্তু। দেখো 1 - 1/4 1 + 1/2 কেমনে লিখি, এগুলো লাইন বাই লাইন না বুঝলে সমস্যা পড়ে যাবে। তো গুণন 1/4 যোগ 3/4, তাই না? আমার চেয়ে লেখার যদি পিছা থাকো আমাকে বলবে, নাহলে তুলতে সমস্যা হবো, বলবে স্যার আর একটু স্লো, আমি তুলতেছি, নাহলে আমি বুঝাইতেছি হেনে তুমি ওই জায়গা তুলতে চাও, তাহলে বুঝবে কিছু। রাভা এই জিনিসটা খুব সেন্সিটিভ বিষয়, আমি এই জায়গায় বুঝাইতেছি আর তুমি তুলতে চাও এই জায়গায়, তাহলে বুঝবে কিছু। সেই জন্য আমি যেখানে থাকি সেখানেই থাকা লাগবে, তার জন্য আমাকে বলবা যে স্যার প্লিজ স্কিপ, ঠিক আছে? তাহলে এখানে কি আইসি আও? আচ্ছা তাহলে এই যে স্কয়ার আর রুট বাদ গেল, থাকলো 3 আর 2 দুগুণা 4 3/4। এবার নিচে 1 - 0 মানে কি 1, এই যে 1 - 0 মানে 1। এবার ভাগ √3/2 ইন্টু 1/√3, √3 কাটা, যেহেতু ব্র্যাকেটের ভিতরে তাহলে 1/2 থাকলো, ঠিক আছে, প্লাস এবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিলাম ফার্স্ট ব্র্যাকেট, আমরা সেকেন্ড ব্র্যাকেট রাখবো না, 2 দুগুণা 4 স্কয়ার আর রুট বাদ 3 -1/3, ক্লিয়ার? ওকে, এবার আমরা এই যে যেখানে যেখানে লসাগু করা দরকার লসাগু, আমরা এই লসাগু গুলা করব, আর কিচ্ছু না। এই যে একটু মুছে দেই আমি উপরে, যত বড় দেখতে চাও অঙ্ক তত কঠিন না, সহজ। এইবার লসাগু করো, উপরে লসাগু বড় টান্ডা দিয়ে নিবা আগে, তারপরে উপরে লসাগু 4 4 অক্ষে 4 বিয়োগ 1, এই যে 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, তাহলে 1 অক্ষে 1, আর নিচেও 2 লসাগু, তাহলে 2 অক্ষে 2 2 + 1 গুণন, নিচের 1 লিখবো না, সরাসরি সোজা লিখবো, এই নিচের 1 দিয়ে ভাগ করলে তো ওইটাই হবে, তাহলে 4 লসাগু, কত লসাগু 4, 1/4 আছে, তাহলে উপরে 1 + 3, উপরে কত 1 + 3 ভাগ 1/2 থাক, যোগ এবার এখানে লসাগু 3 লসাগু, তাহলে থাকে কত 4 - 1, দেখো খেয়াল করো 3 লসাগু, তাহলে থাকে কত 4 - 1, তাই থাকে না? এই বুঝছো নাকি? হ্যাঁ বলো, এনি কোশ্চেন? এইখানে এই 1 দিয়ে ভাগ করলে তো এইটাই থাকে, তাহলে 1/4 যোগ 3/4 লসাগু করছি 4। আচ্ছা এবার সমান 4 থেকে একবার দিলে কত 3/4 ভাগ 3/2, ঠিক আছে, গুণন 4/4, এই দেখো 1 + 3 মানে কি 4, আর নিচে তো 4 আছে, ভাগ 1/2 যোগ 4 থেকে একবার দিলে 3, তাহলে 3/3। আমি একবারে কিন্তু ভাঙ্গা ভাঙ্গা করে দিলাম, কোনো কিছু গ্যাপ রাখলাম না, আমি ইচ্ছা করলে এখানে অনেক লাইনকে স্কিপ করতে পারতাম অনেক কিছু। দেখো 3/4 গুণন 2/3, এখানে গুণন আছে, 4 দিয়ে 4 কে কাটলে কত, সরি আমরা এখানে কি ব্র্যাকেট ছিল, খেয়াল করো ব্র্যাকেট ছিল কিনা। আচ্ছা 4 কে 4 দিয়ে ভাগ করলে তো 1ই, ঠিক আছে না 1। আচ্ছা এই ভাগটা আমরা করতে পারতাম, 4 কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়, এখানে কিন্তু 4 কে 4 দিয়ে ভাগ করলে কত 1,
কিন্তু আমরা এখানে যদি অন্য কোনো সংখ্যা থাকতো আমরা কিন্তু ওই অমনি রেখে দিয়ে যে এটা গুণন দিয়ে উল্টে দিয়ে কাজ করতাম, কিন্তু আমার দরকার হইতেছে না। তাহলে এখন এই ভাগ চিহ্নটাকে উল্টে দিয়ে 2/1 লিখতে পারি আমরা। ভাগ চিহ্নকে উল্টা দিয়ে কি লিখতে পারি? 2/1 প্লাস 3 কে 3 দিয়ে কাটলে 1, 3 কে 3 দিয়ে কাটলে 1। এইবার 3 3 কাটা, 2 দিয়ে 4 কে কাটলে 2, আর এই 2 2 কাটলে 1। তাহলে দেখো এই পুরা টুকুর মধ্যে কত আছে? 1। তাহলে 1 প্লাস 1, 1 প্লাস 1 সমান 2। এটাই আমাদের অ্যান্সার। কোন জায়গায় বলো? এই জায়গায়। এখান থেকে 3/4 প্রথমে, তারপরে এই ভাগ চিহ্ন গুণন দিলাম, এই 3/2 উল্টে গেল, 2/3 গুণন 4 কে 4 দিয়ে ভাগ দিলে 1, 4 কে 4 দিয়ে ভাগ দিলে 1, ভাগ চিহ্ন উল্টে গেল, ভাগ চিহ্ন গুণন দিলাম, তাহলে 1/2 ছিল হইলো 2/1, যোগ 3 দিয়ে 3 কাটলে 1। ঠিক আছে, এখন পরের লাইনে এসে এই 3 3 কাটা, 2 দিয়ে 4 কাটলে 2, এই 2 দিয়ে এই উপরের 2 কে কাটলে 1। তাহলে এই পুরা টুকুর মধ্যে 1 অক্ষে 1, 1 অক্ষে 1, 1 অক্ষে 1, 4 5টা 1 আছে, সব মিলা 1। তাহলে 1 যোগ 1 তাহলে 2, অ্যান্সার। ক্লিয়ার? এই তো হায়ার ম্যাথের অঙ্কগুলো এই যে এইসব অঙ্কই, টেনশনে কিছু নাই। এগুলো তো মানে মান নির্ণয়ের জন্য একবারে সহজ অঙ্ক, নো টেনশন, নো চিন্তা, ডু ফুর্তি। আচ্ছা তাহলে মুছা দিলাম। সবার তো তোলা শেষই। এখন তোমরা একটু ব্যাগে যাও, উদাহরণ দেখি আমরা কি কি অঙ্ক আছে এটাতে। এটার উদাহরণে কি কি আছে আমরা একটু দেখি। দেওয়া আছে যে জিনিস দুটা, cos a সমান 4/5 আর sin b সমান 12/13, এই দুইটা জিনিস দেওয়া আছে। আর মান বের করতে বলছে tan b - tan a বাই, এই যে এটার মান tan b - tan a বাই 1 প্লাস tan a tan b, 1 প্লাস tan a tan b tan a বা tan a tan b এক কথাই। আচ্ছা এই সবাই একটু মনোযোগ দাও, কথা বন্ধ। এইটার মান নির্ণয় করবে কইছে, তার জন্য cos a আর sin b দেওয়া আছে, কিন্তু cos a আর sin b দেওয়া আছে। তাহলে আমাদের কিন্তু দরকার কি sin a আর sin b, তাহলে কিন্তু আমরা tan a tan b পাবো। খেয়াল করো, আমাদের cos a আছে, আমার দরকার কি sin a যদি পাই তাহলে cos a বাই sin a বাই cos a মানে তো tan a, তাহলে tan a আমি বসাতে পারবো। আবার sin b দেওয়া আছে, আমার দরকার তাহলে cos b, তাহলে আমি sin b পাবো, sin b বাই cos b মানে তো tan b, sin b বাই cos b মানে কি, তাহলে আমার sin b দরকার। তাহলে প্রথমে দেওয়া আছে cos a, এটা থেকে আমরা sin এটা আনি। তাহলে প্রথমে cos a সমান, প্রথমে দেওয়া আছে লেখো যে দেওয়া আছে cos a সমান এত, তাহলে লিখবে যে এখান থেকে লিখবে যে cos স্কয়ার a, উভয় পক্ষে বর্গ করো, cos স্কয়ার a সমান 16/25, cos স্কয়ার a সমান 16/25। তাহলে 1 মাইনাস sin স্কয়ার a, cos স্কয়ার মানে কি আমার sin এর দরকার, তাহলে 1 মাইনাস sin স্কয়ার a, 1 মাইনাস sin স্কয়ার a ইকুয়াল টু 16/25 বা 1 মাইনাস 16/25 সমান sin স্কয়ার a, বা sin স্কয়ার a সমান 25 লসাগু, 25 মাইনাস 16। দেখো রাভা 1 আমি 1 এর জায়গাতে রাখছি, আর এই 16/25 বামে নিয়ে আসি, এই সূত্র বসান, বুঝছো তো? এই যে cos স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার। আচ্ছা তাহলে 1 1 এর জায়গাতে রাখছি, এই 16/25 সমান চিহ্নের ওপার ছিল এপারে নিয়ে আসছি, তাহলে কি মাইনাস হয়ে গেল, আর এই মাইনাস sin স্কয়ারে ওপার নিয়ে গেছি সমান চিহ্নের ওপার, তাহলে কি প্লাস হয়ে গেল sin স্কয়ারে। এখন এইটুকু লসাগু, এটুকু কি লসাগু, তাহলে 25 লসাগু, এই যে 25 লসাগু, আমি আবার এই sin স্কয়ারে বামে নিয়ে আসছি আর এটা ডাইনে নিয়ে, তাহলে 25 লসাগু, 25 অক্ষে 25 বিয়োগ 16, 25 থেকে 16 বাদ দিলে 9, তাহলে sin স্কয়ারে ইকুয়াল টু 9/25, sin স্কয়ার ইকুয়াল টু কত 9/25। তাহলে আমরা এখান থেকে sin এর মানটা পেতে পারি, sin ইকুয়াল টু 3/5। হ্যাঁ তাহলে sin ইকুয়াল টু, অতএব sin ইকুয়াল টু 3/5। আমরা মাইনাস মান নেব না, কারণ মাইনাস মানে আমরা ওই আসবে না, আমাদের সূক্ষ্মকোণের যে ফর্মুলা দিয়েছে ব্যবধি, ওই ব্যবধির মধ্যে পড়ে না, ঠিক আছে, সেই জন্য আমরা মাইনাসটা নেব না, শুধু 3/5 বাস। তাহলে আমাদের কি sin এ থাকলো আর cos এ তো দেওয়াই আছে,
তাহলে অতএব tan বের করতে পারি আমরা। না, আগে tan বের করে নেই। অতএব tan সমান sin a বাই cos a। tan সমান sin a বাই cos a। তাহলে sin এর মান বসাও 3/5 আর cos এর মান হলো 4/5। sin এর মান 3/5 আর cos এর মান কি 4/5। আমার তো tan এ দরকার, তা আমার cos এ দেওয়া আছে, আমি sin এটাই যে বাইর করে নিলাম। তাহলে sin a বাই cos ই তো tan এ। তাহলে sin এর মান 3/5, cos এর মান 4/5। এখন কাটাকাটি করো, এটা ওই যে উল্টা দাও, গুণন দাও, উল্টা দাও। তাহলে 3/5 গুণন 5/4, কাটাকাটি করলে 3/4। বাস tan এর মান আমরা পাওয়া গেলাম। এই যে এটার মান আমরা পাচ্ছি 3/4। এবার tan b, তাহলে ওই যে cos b দেওয়া, sin b দেওয়া আছে, এখান থেকে cos b বের করে নাও। এটা নিজেরা করো দ্রুত। sin b দেওয়া আছে, cos b বের করে নাও। তাহলে sin b দেওয়া আছে, আমরা cos b বের করি। উভয় পক্ষে বর্গ করো। sin স্কয়ার b 144/169, 1 মাইনাস cos স্কয়ার b 144/169, বা 1 মাইনাস 144/169 সমান cos স্কয়ার b, বা cos স্কয়ার b সমান 169 লসাগু 169 মাইনাস 144। দেখো এই লাইন থেকে এই লাইন বুঝলা না কেন? এই লাইন থেকে এই লাইন আমি cos স্কয়ার b বামে নিয়ে আসছি, আর এইটা উমরা নিয়ে লসাগু করছি 169 লসাগু। তাহলে 169 অক্ষে 169 মাইনাস 144। ঠিক আছে, তাহলে কত হয়? 25 হয় মনে হয়। উপরে 25, নিচে 169। অতএব cos b সমান 5/13। cos b সমান 5/13। বাস, তাহলে আমার sin b দেওয়া আছে, cos b বাইর করে নিলাম। এবার tan b, এই যে sin b দেওয়াই ছিল, cos b বাইর করে নিলাম। এবার tan b, তাহলে therefore tan b সমান sin b বাই cos b। বাস, sin b এর মান বসাও 12/13, cos b এর মান 5/13। তাহলে 12/13 গুণন 13/5, কাটাকাটি করলে 12/5। এটা এই দুইটা মান পাইলাম আমরা। এবার প্রদত্ত রাশি, হ্যাঁ এবার প্রদত্ত রাশির মধ্যে আমরা মান দুইটা বসায় দেই। তাহলে প্রদত্ত রাশি tan b মাইনাস tan a ভাগ 1 প্লাস tan a tan b। গল্প করো না বাবা, অঙ্ক করার সময় গল্প করলে তো মনোযোগ থাকবে না। tan এর মান 3/4 বাইর করছি না, আর tan b এর মান 12/5। তাহলে 12/5 মাইনাস 3 কত 4 না, ভাগ 1 প্লাস tan b tan a আছে, আসলে এক কথাই tan b tan a। তাহলে tan b এর মান হলো 12/5 ইন্টু tan এর মান 3/4। এবার উপরে লসাগু 20। উপরে কত লসাগু? 20। 5 দিয়ে 20 কে ভাগ করলে 4, 4 12 48, মাইনাস 4 দিয়ে 20 কে ভাগ করলে, এই রাহা গল্প না করে বোঝা লাগবে তো। 4 দিয়ে 20 কে ভাগ করলে 5, 3 5 15, ভাগ 1 প্লাস 3 12 না কাটে, এই যে 4 দিয়ে 12 কাটে, এই যে 4 দিয়ে 12 কাটে 3, তাহলে 3 3 কে 9/5, 9/5। ঠিক আছে, বাস। এইবার নিচেও লসাগু আছে। তাহলে উপরে 48 থেকে 15 বাদ দিলে 33,
33/20 নিচে লসাগু 5, 5 অক্ষে 5 যোগ 9, 2 কারে 9 না তুই বুঝা কহ চেহারা 2 দেখছো আর 2 এর মতো চেহারা হয়েছে তাহলে 9, 5 আর 9 13, 5 আর 9 কত না সরি 14, 5 আর 9 তাহলে 33/20 ভাগ 14/5। এইবার এই জটিল ভগ্নাংশটাকে আমরা সরল করব, গুণন দেওয়া উল্টা দেব। তাহলে 33/20 গুণন 5/14। তাহলে কাটাকাটি যদি করি আমরা 5 দিয়ে 20 কাটলে 4, ঠিক আছে। আর কি কাটে? কাটে না মনে হয়। তাহলে 33/4 14 56 অ্যান্সার 33/56। হ্যাঁ 33/56 বাস 33/56। আচ্ছা এরপরে 13 নাম্বার অঙ্ক সহজ, আমি যে করাইলাম অঙ্কগুলো ওইগুলোর মতো, তাই না? 13 নাম্বার ইজি না? সবাই বলো। ভিতরে কাজের অঙ্ক 2টা আছে, এই 2টা কি কঠিন না সহজ? খালি মান বসানো লাগবে, সহজ না? আচ্ছা দেহে ভালো লাগতেছে নাকি? এবার 14 নাম্বার কও, কঠিন না সহজ? দেখো কঠিন, কঠিন 14 নাম্বার এটা কইতেছে কঠিন। আচ্ছা 7 sin square theta plus 3 cos square theta equal to 4 হলে শোনো, এই যে 14 নাম্বার যে এখন করবো, এই অঙ্ক যে করলাম আমরা, দেখো হায়ার ম্যাথের সুবিধা, এই অঙ্ক যে করলাম তোমরা যে 9.2 করবে, 9.2 তো তোমাদের করা শিখে জেনারেল ম্যাথের 9.2 এখন একাই পারবে, আমি খালি আল্লাহ পথ দেখা দিব। 9.2 যে চ্যাপ্টারের অঙ্কগুলাই 9.2। এই যে 14 নাম্বার অঙ্কটা এটা সমাধান করা লাগবে, সমাধান করা লাগবে, করলে tan থিটা মান চলে আসবে। তাহলে 7 sin square theta plus 3 cos square theta সমান 4 হলে এটা সমাধান করে আমরা tan square থিটাটা নিয়ে আসবো। তারপর tan থিটা বের করব, ঠিক আছে। আচ্ছা দেওয়া আছে কি 7 sin square theta plus 3 cos square theta সমান 4, অঙ্কটা আমরা করি, দেখো মনোযোগ দাও। উদাহরণ 14, এক্সাম্পল 14। এই উদাহরণ 14, উদাহরণ 14 দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে হলো 7 sin square theta প্লাস 3 cos square theta সমান 4। প্রমাণ করতে বলছে যে tan থিটা সমান প্লাস মাইনাস 1/√3। এই গল্প করো না, কে গল্প করে সব সময় অনর্গল কথা বলতেছি একজনের সাথে একজনের সাথে, এটা খুবই একটা মানে এই জিনিস, পড়তে আসতে মনোযোগ দিয়ে পড়া লাগবে। আমি কিন্তু জানি কেটে কেটে গল্প কথা বলছি। সালমান 1 নম্বরে আর 2 নম্বর রাওহা। অঙ্কনের গবেষণা পরে করো। আচ্ছা দেখো এই অঙ্ক, এই যে আমরা 9.2 এরকম 10-12টা অঙ্ক করব, এবং একটা অঙ্ক পরীক্ষাতে অবশ্যই থাকে সমাধান, এখান থেকে থিটার মান বের করতে বলে, কিন্তু এখানে থিটা না tan থিটা বের করতে বলছে। এখন tan থিটা বের করতে বলছে দেখে একটু সহজ, থিটার মান বের করতে বললে আর একটুখানি বেশি করা লাগতো। tan থিটা বের করতে বলছে মানে কি, আমার সাইন আর কস দরকার। কি কি দরকার? কারণ সাইন বাই কস মানেই তো tan। তাহলে এইখান থেকে এই যে 7 sin square theta plus 3 cos square theta এই যে কোনো একটা আমরা বের করে নিতে পারি। আমরা যদি sin square কে কনভার্ট করি cos-এ 1 minus cos square লিখতে পারি না? তাহলে এখান থেকে আমরা cos square theta মান বের করতে পারবো। কার মান বের করতে পারবো? আবার sin square theta টা cos square theta মান জানা থাকলে sin square theta বের করতে পারবো, পারবো না? তাহলে ওই দুইটার থেকে tan theta বের করতে পারবো না? tan theta মানেই তো sin বাই cos।
তাহলে আমরা এইখান থেকে প্রথমে কি বের করব, সাইন স্কয়ার থিটা অথবা কস স্কয়ার থিটা যে কোনো একটা। তাহলে আমরা যদি প্রথমে সাইন বের করতে চাই তাহলে কস কে বানানো লাগবে সাইন, আমরা যদি কস বের করতে চাই তাহলে সাইন কে বানানো লাগবে কস। তাহলে আমরা যেহেতু সাইন স্কয়ার বানাবো তাহলে কস স্কয়ার কে সাইন বানাই। তাহলে লেখো যে 7 সাইন স্কয়ার থিটা এটা অমনি রাখো প্লাস 3 ইনটু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান 4। বুঝছো কিনা একটু কও। 7 সাইন স্কয়ার থিটা অমনি রাখলাম প্লাস 3 ইনটু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, কারণ আমরা সাইন স্কয়ার থিটাটা আনবো, tan আনার জন্য দুইটা লাগবে সাইন বাই কস। তাহলে সাইন স্কয়ার আনলাম আবার কস স্কয়ার আনবো, তাহলে সাইন স্কয়ার বাই কস স্কয়ার মানে তো tan স্কয়ার। ঠিক আছে, বাস গেল। এবার তাহলে আমরা কাজ করি 7 সাইন স্কয়ার থিটা প্লাস 3 অক্ষে 3 মাইনাস 3, এগুলা ফ্লুয়েন্ট থাকা লাগবে, একদম ফ্লুয়েন্ট ক্যালকুলেশন। 7 সাইন স্কয়ার থিটা প্লাস 3 অক্ষে 3 সাইন স্কয়ার থিটা সমান 4। 7 থেকে 3 বাদ দিলে কত, 4 সাইন স্কয়ার থিটা সমান 4 মাইনাস 3 সমান কত, এই যে 3 আমরা মাইনাস হয়ে গেল, বা সাইন স্কয়ার থিটা সমান 1/4। দেখো তো বুঝলা না, খেয়াল করো 4 সাইন স্কয়ার থিটা সমান 4 মাইনাস 3 মানে কি 1, তাহলে শুধু সাইন স্কয়ার থিটা সমান কত, এই 1/4। এই পাশের 4 কি ভাগ হয়ে গেল, এইভাবেই রেখে দাও, সাইন স্কয়ার থিটার মান শেষ। এবার কস স্কয়ার থিটা বের করব, কি বের করব, তাহলে আবার কস স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আমরা জানি কস স্কয়ার থিটা সমান কি, কস স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা আমরা জানি। আর সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা সমান 1 minus sin square theta. আর সাইন স্কয়ার থিটা সমান 1 minus cos square theta. হ্যাঁ, এগুলো মুখস্থ রাখা লাগবে কটকটা একবারে, বাস। তাহলে এখন আমরা এই যে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে সাইন স্কয়ারের মান বসাই, সাইন স্কয়ারের মান হলো 1/4, সাইন স্কয়ার থিটার মান বের করে রাখছি 1/4 বসাইলাম, লসাগু করো 4 লসাগু 4 মাইনাস 1 3/4, তাহলে কস স্কয়ার থিটার মান 3/4, কস স্কয়ার থিটার মান কত, সাইন স্কয়ার থিটার মান কত, তাহলে এই দুইটা মিলে আমরা tan স্কয়ার থিটা পেতে পারি না। তাহলে অতএব tan স্কয়ার থিটা সমান sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, সেখানে মান বসাও। অতএব tan স্কয়ার থিটা সমান, অতএব tan স্কয়ার থিটা সমান sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, মান বসাও 1/4/3/4। খেয়াল করো sin স্কয়ারের মান 1/4 আর cos স্কয়ারের মান 3/4। তাহলে এখন জটিল ভগ্নাংশ আছে, আমরা গুণন করে উল্টায় দেই, 1/4 গুণন 4/3, 4 কাটা 1/3, কার মান 1/3, তাহলে অতএব tan থিটা সমান প্লাস মাইনাস 1/√3, প্লাস মাইনাস 1/√3, অতএব tan থিটা সমান প্লাস মাইনাস 1/√3, প্রমাণিত। হ্যাঁ, আমরা প্লাস মাইনাস নিয়ে আসি এই কারণে যে tan থিটা এমন একটা মান, এখানে থিটার মান ঋণাত্মক ধনাত্মক সবই হইতে পারে, আমরা এটা জানি না, সো এখানে প্লাস মাইনাস, আর 1 এর উপর রুট দিলে 1ই, কিন্তু 3 এর উপর রুট দিলে রুট থেকে যায়। ঠিক আছে, পুরাটার উপর রুট ছিল কিন্তু 1 এর উপর রুট দিলে তো 1ই হয়। 1 কে যতবার রুট দাও অথবা 1 এর পাওয়ার যাই বানাও, রুট মানে তো 1 এর পাওয়ার হাফ, 1 এর পাওয়ার কোটি কোটি 0 0 যা দাও তাও 1। ঠিক আছে, আর নিচে 3 এর পাওয়ার রুট, এই প্রমাণিত, প্রমাণ হয়ে গেল, কঠিন। আচ্ছা, ওকে। এই সুযোগ পাইলে গল্প শুরু করো।